Assalamu alaikum wa rahmatullah. Welcome to a new online class on voice changes. Dear students, you know there are two types of voice. One is active and another is passive. Today I would like to discuss 10 most important sentences. Among the sentences, the first 5 sentences will be changed from active to passive and the last 5 sentences will be changed from passive to active. Dear students, before going through the sentences, I would like to remind you that if you have any question after watching this video, you can ask me writing in the comment box. And inshallah, it will be my pleasure to reply. So, let's get started. প্রিয় শিক্ষার্থীরা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার পূর্বে চলো অ্যাক্টিভ থেকে প্যাসিভের গঠন জেনে নেই। অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভের গঠন হলো, প্রথমে তোমাকে অবজেক্টের সাবজেক্ট রূপ লিখতে হবে, তারপর 2 নম্বরে অক্সিলারি ভার্ব, 3 নম্বরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, 4 নম্বরে বাই, টু, অ্যাট, উইথ এর মধ্যে যে কোনো একটি নিয়ম অনুযায়ী, 5 নম্বরে সাবজেক্টের অবজেক্ট রূপ বসে। পাশাপাশি আমাদের কিছু নিয়ম জানতে হবে, তা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যামিজার বসে, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ ওয়ার, কন্টিনিউয়াসে বিং, পারফেক্ট টেন্সে বিন এবং মডাল অক্সিলারি ভার্ব থাকলে বি বসিয়ে ভয়েস চেঞ্জ করতে হয়। তাহলে চলো শুরু করি। প্রথম বাক্যটি হলো কপিং ইন দ্য এক্সাম, পরীক্ষায় নকল করা, ক্যান নট ব্রিং নিয়ে আসতে পারে না, এনি সাকসেস কোনো সফলতা। তোমরা নিশ্চয়ই জানো প্রথমে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম লিখতে হয়। এ বাক্যে অবজেক্ট হলো এনি সাকসেস, তবে আমরা এনি সাকসেস না লিখে নো সাকসেস লিখব। তাহলে পরবর্তীতে ক্যানের সাথে আমাদের নট বসাতে হবে না। নো সাকসেস এটা হচ্ছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, তারপরে আমরা অক্সিলারি ভার্ব লিখি এবং অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান। তারপর একটি বিষয় হলো যে মডাল অক্সিলারি ভার্ব থাকলে আমরা কি লিখি। মডাল অক্সিলারি ভার্ব থাকলে বি লিখতে হয়। নো সাকসেস ক্যান বি, তারপর ভার্বের 3 মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ভার্ব হচ্ছে ব্রিং, তার ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রট। নো সাকসেস ক্যান বি ব্রট। তারপরে আমরা প্রেপোজিশন লিখব, সেটা হচ্ছে বাই, অ্যাট, টু, উইথ। এই বাক্যে বাই বসবে, বাই তারপর সাবজেক্ট। কোপিং ইন দ্য এক্সাম, নো সাকসেস ক্যান বি ব্রট কোনো সফলতায় নিয়ে আসা যায় না বাই কোপিং ইন দ্য এক্সাম পরীক্ষায় নকল করার দ্বারা। 2 নম্বর বাক্যটি হলো দ্য বিউটি অব দ্য গার্ল, মেয়েটির সৌন্দর্য মার্ভেলড হিম তাকে বিস্মিত করেছিল। এই বাক্যে ভার্ব হলো মার্ভেলড, এটা যেহেতু ভার্ব তাহলে দ্য বিউটি অব দ্য গার্ল সাবজেক্ট এবং হিম হলো অবজেক্ট। প্রথমে আমরা অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম লিখতে হয়, হিমের সাবজেক্টিভ ফর্ম হি, তারপর আমাদের অক্সিলারি ভার্ব লিখতে হয় টেন্স অনুযায়ী। এখন এই বাক্যে ভার্বটি হলো ফার্স্ট ফর্ম মার্ভেলড, তাহলে ভার্বের যখন পাস্ট ফর্ম থাকে সাধারণত ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়ার লিখতে হয়। সংক্ষেপে আমরা যেভাবে শিখি সেটা হচ্ছে ভার্ব টু থাকলে ওয়াজ ওয়ার, আর হি সাথে ওয়াজ, অবজেক্ট, অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের 3 ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। মার্ভেলড ভার্বটি যেহেতু উইক ভার্ব, তার ফার্স্ট পার্টিসিপল ফর্মও একই রকম, হি ওয়াজ মার্ভেলড। তারপরে আমরা বাই না লিখে অ্যাট লিখতে হবে, মার্ভেলের সাথে বাই না বসে অ্যাট প্রিপোজিশন বসে। হি ওয়াজ মার্ভেলড অ্যাট, তারপর সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম অ্যাট দ্য বিউটি অব দ্য গার্ল। Number 4, the government is going to take some necessary steps to solve the problem. The government is going to take
সরকার নিতে যাচ্ছে সাম নেসেসারি স্টেপস, কিছু প্রয়োজনীয় পদক্ষেপ টু সলভ দ্য প্রবলেম, সমস্যাটি সমাধান করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, এই বাক্যের সাবজেক্ট হলো দ্য গভর্নমেন্ট, ভার্ব হলো ইজ গোয়িং টু টেক এবং অবজেক্ট সাম নেসেসারি স্টেপস, আর বাকিটুকু হচ্ছে অতিরিক্ত অংশ। আমরা প্রথমেই যেহেতু অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম লিখতে হয়, তাই আমরা লিখব সাম নেসেসারি স্টেপস। তারপর আমাদের লিখতে হবে অক্সিলারি ভার্ব। তবে দ্য গভর্নমেন্ট সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্ব হলো ইজ, তবে সাম নেসেসারি স্টেপস যেহেতু প্লুরাল, তাই আমাদেরকে লিখতে হবে আর। আরেকটি বিষয় মনে করিয়ে দিই, বাক্যে যদি বি ভার্বের পরে গোয়িং টু থাকে তাহলে তোমাকে এই গোয়িং টুকে মডাল অক্সিলারি ভার্বে অন্তর্ভুক্ত করে বি যোগ করতে হবে। তাহলে আমরা লিখব গোয়িং টু, তারপর লিখতে হবে বি, সাম নেসেসারি স্টেপস আর গোয়িং টু বি, তারপর ভার্ব 3 টেকের 3 নম্বর রূপ টেকেন, তারপর একটি বাই, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম দ্য গভর্নমেন্ট, সাম নেসেসারি স্টেপস আর গোয়িং টু বি টেকেন বাই দ্য গভর্নমেন্ট। নাম্বার 5, হি কুড নট স্যাটিসফাই হিজ টিচার্স, সে তার শিক্ষকদেরকে সন্তুষ্ট করতে পারেনি। এই বাক্যে সন্তুষ্ট করা হলো ভার্ব, তারপর সাবজেক্ট হলো হি এবং অবজেক্ট হিজ টিচার্স। আমরা প্রথমে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম লিখতে হয় হিজ টিচার্স, তারপর আমরা অক্সিলারি ভার্ব লিখি। এ বাক্যে অক্সিলারি ভার্ব আছে কুড, তবে নট শব্দটিও লিখতে হবে কুড নট, হিজ টিচার্স কুড নট। আমরা অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম লিখি, তারপর অক্সিলারি ভার্ব, তারপর যদি কোনো নিয়ম থাকে সেই নিয়ম, যেমন আমরা জানি মডাল অক্সিলারি ভার্ব থাকলে বি যোগ করতে হয়। তারপর আমরা ভার্ব 3 লিখব। স্যাটিসফাইড ভার্ব 3 হলো স্যাটিসফাইড, যেহেতু এটা উইক ভার্ব। তারপর বাই লেখা যাবে না, কারণ স্যাটিসফাইয়ের সাথে উইথ লিখতে হয়। তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হি, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হিম, হিজ টিচার্স কুড নট বি স্যাটিসফাইড উইথ হিম। নাম্বার 6, টুরিস্টস আর অলসো প্লিজড উইথ হিম, পর্যটকরাও তাদের প্রতি সন্তুষ্ট। এখন এই বাক্যটিকে অ্যাক্টিভ করতে বলা হয়েছে। চলো অ্যাক্টিভ করার পূর্বে অ্যাক্টিভের নিয়মগুলো জেনে নিই। প্রথমে তোমাকে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে, তারপর হচ্ছে ভার্ব, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, দেন যদি অতিরিক্ত অংশ থাকে সেই অতিরিক্ত অংশ। তবে এই ক্ষেত্রেও তোমাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে, তা হচ্ছে বাক্যে যদি এম ইজ আর থাকে তাহলে তোমাকে এম ইজ আর উঠিয়ে ভার্বের মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। বাক্যে যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে ভার্ব 2 লিখতে হবে। বাক্যে যদি বি থাকে তাহলে বি উঠিয়ে মডাল ভার্ব, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। বাক্যে যদি বিং থাকে তাহলে বিং উঠিয়ে বি ভার্ব প্লাস ভার্ব আইএনজি, এবং বাক্যে যদি বিন থাকে তাহলে বিন উঠিয়ে হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভার্ব 3। তাহলে চলো শুরু করি। টুরিস্ট আর অলসো প্লিজড উইথ হিম, এ বাক্যে অবজেক্ট হলো উইথের পরের অংশ। যেহেতু প্লিজড ভার্বটির সাথে বাই না হয়ে উইথ বসে, তাই উইথ কাটা যাবে, তারপরে যেই শব্দটি সেটা হচ্ছে অবজেক্ট এবং তার সাবজেক্টিভ ফর্ম লিখবো এখন। হিম এর সাবজেক্টিভ ফর্ম হি। নিয়ম অনুযায়ী আমাদের অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম লেখার পরে ভার্ব লিখতে হয়। তবে সেই ক্ষেত্রে যে বিষয়গুলো মনে রাখতে বলেছিলাম সেটা হচ্ছে বাক্যে যদি এম ইজ আর থাকে তাহলে আমাকে এম ইজ আর উঠিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। এখানে আরেকটি বিষয় মনে করিয়ে দিই, এমন অলসো, অলওয়েজ, অফেন, সামটাইমস এমন অ্যাডভার্বগুলোকে তুমি সাবজেক্টের সাথেই লিখে দিবে। হি, অলসো, তারপর এম ইজ আর থাকার কারণে ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্লিজ,
এখানে একটি বিষয় মনে রাখতে হবে, যখনই তুমি ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবে সেটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম যখন থাকে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস ইএস অথবা আই ইএস যোগ করতে হয়। হি অলসো প্লিজেস। তারপর আমরা কি লিখবো? আমরা জানি যে অবজেক্ট লিখতে হয়, প্রথম অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, তারপর হচ্ছে ভার্ব, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট কোনটা? টুরিস্ট। হি অলসো প্লিজেস টুরিস্ট। নাম্বার 7, দ্য লাইট অফ প্রসপারিটি, উন্নতির আলো, ক্যান বি সিন, দেখা যেতে পারে, দেখতে পারে, বাই আ হার্ড ওয়ার্কিং পারসন, কঠোর পরিশ্রম করে এমন ব্যক্তির দ্বারা কি দেখা যেতে পারে? উন্নতির আলো। আমরা জানি প্রথমে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম লিখতে হয়, আর অবজেক্ট সাধারণত প্রেপোজিশনের পরে থাকে। বাই প্রিপোজিশনটির পরে হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা প্রথমেই লিখব আ হার্ড ওয়ার্কিং পারসন। তারপর হলো ভার্ব। আমরা জানি যদি মডাল ভার্ব থাকে তখন মূলত যখন বি ভার্ব থাকে তখন বি ভার্বটি উঠিয়ে মডাল ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হয়। তাহলে মডাল ভার্ব হচ্ছে ক্যান, এরপর আমরা যে ভার্বটি বাক্যে থাকবে তার প্রেজেন্ট ফর্ম লিখব, ক্যান সি। তাহলে আমরা কি লিখলাম? আ হার্ড ওয়ার্কিং পারসন, এটা হচ্ছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। তারপরে লিখলাম আমরা ভার্ব ক্যান সি, তারপর লিখব সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট কোনটি? দ্য লাইট অফ প্রসপারিটি। নাম্বার 8, কম্পিউটার ইজ বিং ইউজড এভরিওয়্যার, কম্পিউটার প্রত্যেকটি স্থানেই ব্যবহৃত হচ্ছে। এখানে বাই দিয়ে যিনি কাজটি করছেন তা দেওয়া নেই, আমাদের সাবজেক্ট ধরে নিতে হবে। কাজটি কে করছে? নিশ্চয়ই মানুষ। তো আমরা প্রথমেই সাবজেক্ট হিসেবে পিপল লিখে নিব। তারপর আমাদের ভার্ব লিখতে হয়। ভার্ব লিখতে গিয়ে আমাদের যে নিয়মটি মনে রাখতে হবে, যদি বাক্যে বিং থাকে তাহলে বিং উঠিয়ে বি ভার্বের সাথে ভার্বের আইএনজি লিখতে হয়। তো এই ক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে, কম্পিউটার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাই তার সাথে অক্সিলারি ভার্ব ইজ বসেছে, তবে আমাদের সাবজেক্টটি হলো পিপল, তাই আমাদেরকে আর লিখতে হবে। পিপল আর, ভার্বের আইএনজি ইউজিং, পিপল আর ইউজিং। তারপর আমরা কি লিখলাম? সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট কম্পিউটার। তারপর অতিরিক্ত অংশ এভরিওয়্যার। People are using computer everywhere. Number 9, wasn't the work done by Omar radhiyallahu ta'ala anhu? প্রিয় শিক্ষার্থীর, এই বাক্যটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ করতে বলা হয়েছে। তবে তোমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ করার নিয়ম জানতে হবে। প্রথমেই তোমাদেরকে অক্সিলারি ভার্ব লিখতে হবে, তারপরে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, দেন ভার্ব, দেন সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, দেন এক্সটেনশন। এক্ষেত্রে আরেকটি বিষয় মনে রাখতে হবে, বাক্যে যদি ওয়াজ ওয়ারের সাথে নট থাকে তাহলে তোমাকে ডিডন্ট লিখতে হবে। তো আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে অক্সিলারি ভার্ব লিখতে হয়, তাই আমরা অক্সিলারি ভার্বটি প্রথমেই লিখে দিব, ডিডন্ট। তারপর অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্ট সাধারণত প্রেপোজিশনের পরে থাকে। অবজেক্ট হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই আমরা এটি লিখে দিব সাবজেক্টিভ ফর্ম হিসেবে। তারপর আমরা লিখি ভার্ব। ভার্ব এখানে লেখা আছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ডান, তবে যেহেতু আমরা ডিড লিখেছি আমাদের ভার্বের বেস ফর্ম ডেও লিখতে হবে। তাহলে কি হলো? অক্সিলারি ভার্ব, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, তারপরে ভার্ব, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট কোনটি? দ্য ওয়ার্ক। তাহলে উত্তরটি হলো ডিডন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডু দ্য ওয়ার্ক। নাম্বার 10, ফান্ডামেন্টাল এডুকেশন, মৌলিক শিক্ষা হ্যাজ বিন গিভেন, দেওয়া হয়েছে টু মি, আমাকে, অ্যাট দ্য স্কুলে। এই বাক্যটি অ্যাক্টিভ করতে হবে এবং এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের পেসিভ করে রেখেছে। তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের
পেসিভ থেকে অ্যাক্টিভের নিয়মটা জানি। প্রথমে আমাদেরকে অবজেক্ট লিখতে হয়, তারপর ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর অতিরিক্ত অংশ। এক্ষেত্রে একটি বিষয় মনে করিয়ে দিতে চাই, এই বাক্যটিতেও কিন্তু কারা শিক্ষাটা দিয়েছে দেওয়া নেই, প্রিপোজিশনও নেই এবং যিনি কাজটি করেছেন তাও দেওয়া নেই। তাই আমাদের বাক্যের অর্থ অনুযায়ী একটি অবজেক্ট ধরে নিতে হয় যে আসলে কাজটি কে করেছে। তো একটু খেয়াল করো যে ফান্ডামেন্টাল এডুকেশন হ্যাজ বিন গিভেন, মৌলিক শিক্ষা দেওয়া হয়েছে। তো মৌলিক শিক্ষা তুমি অ্যাট দ্য স্কুলে কে দিতে পারে? স্কুলে কে মৌলিক শিক্ষা দিয়েছে? নিশ্চয়ই শিক্ষকেরা দিয়েছে। তাই প্রথমে আমরা সাবজেক্ট হিসেবে দ্য টিচার্স লিখব, তারপর আমরা ভার্ব লিখি। তোমাদেরকে আগেই বলেছি যদি বাক্যে বিন থাকে তাহলে আমাকে উত্তরে হ্যাভ, হ্যাজ, হ্যাড ভার্বের 3 লিখতে হবে। এখানে ফান্ডামেন্টাল এডুকেশন শব্দটি সাবজেক্টটি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাই হ্যাজ ব্যবহার করেছে, তবে আমাদের সাবজেক্টটি হচ্ছে দ্য টিচার্স প্লুরাল। তো সেই কারণে আমাদেরকে হ্যাভ লিখতে হবে, তারপর ভার্ব 3। দ্য টিচার্স হ্যাভ গিভেন, আমরা সাবজেক্ট লিখেছি, ভার্ব লিখেছি, এবার ওখানে যে সাবজেক্টটি আসে তার অবজেক্টিভ ফর্ম লিখব। তবে আরেকটি বিষয়, এখানে আরেকটি অবজেক্ট ছিল, সেটা হচ্ছে হিম। পেসিভ করার সময় তার আগে টু বসানো হয়েছে, তবে অ্যাক্টিভের সময় সেখানে আর টু প্রিপোজিশনটি থাকবে না, তাহলে হবে দ্য টিচার্স হ্যাভ গিভেন হিম। তারপর লিখব দ্বিতীয় অবজেক্টটি, ফান্ডামেন্টাল এডুকেশন। তারপর অতিরিক্ত অংশ অ্যাট দ্য স্কুল। Dear students, no more today. See you soon in another online class, inshallah ta'ala. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.